আসসালামু আলাইকুম। আদন ভাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। কিরে তুই কেমন আছো সাজ্জাদ? এই তো আর সব মিলিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। তো কি ঢাকা থেকে আইতেছো? হ্যাঁ, ঢাকা থেকে আসছি। ও আচ্ছা, তো সাথে কে? ওইটা আমার এই যে নাজমা বাবু আছে না, আমার বাগনি নীলা। ও আচ্ছা আচ্ছা, ও তো অনেক বড় হয়ে গেছে। তুইও তো অনেক বড় হয়েছিস গা, তুই কি আগের মতো ছোট আছিস না? শোন, আমরা জার্নি করে আসছি, এখন কি আর রেস্ট নেই। তুই বিকালবেলা সবাই নিয়ে আসিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম মামা। এই খারা, এই কি করলি? হারামজাদা তোর দেখি সারা জীবন করলো আমার ভাই, এখনো করলো ভাই। যখন তোরে পরিচয় করাইলাম তুই আমার বাগনি লাগস, তখনই আমি মামা হয়ে গেলাম। আচ্ছা চলো তো। কি রে দৌড়াইতেছস কেন? আর বলিস না, বাদন মামা দৌড়ানি দিছে। ও বাদল মামা, কি রে বাদল ভাই আবার মামা হইলো কবে থেকে? বাদল ভাইয়ের যে বাদল মামার যে বয়স, ও তো আমাদের বাপ চাচার বয়সের কাছাকাছি। ওরে মামা কইয়া ডাকবো, আর না হয় তোরে কাকা কইয়া ডাকবো। আর যদি ওরে ভাই কইয়া ডাকি তাইলে আমার কেমন জানি বন্ধু বন্ধু মনে হয়। ও ভাই ডাকলে সমবয়সী বন্ধু মনে হয়? তাইলে এতদিন মনে হইলো না কেন? আজকে কি এমন ঘটনা ঘটলো যে বাদল বাইরে তোর মামা কইতে হইব? বাদ দিতে ওইসব, বল রুবেল্লা কই? রুবিল্লা কই এটা আমি কেমনে কমু? তোর আসার কথা ছিল কখন? তুই এক কাজ করে এখানে বস, আমি এক দূর দিকে রুবেল্লারে নিয়ে আইতেছি, তুই বসিস। কি ব্যাপার আশা, কই যাইতেছো? আমি আমার কামে যেতেছি, আপনি কই যেতেছেন? কই যাইতেছি? কি ব্যাপার, ঘরের ভিতরে এভাবে উকি দিয়া কি দেখতেছেন? দেখতেছি এই বাড়িটা কাগো। দিনে দুপুরবেলা কিছু খাইছেন? এটা আমাগো বাড়ি। এইটা যখন তুগো বাড়ি তাইলে জিজ্ঞাসা কে? আপনার স্বভাব না জীবনও শুধরাইব না। শোনেন, আপনার এইসব কথা বাদ দেন। আপনার বন্ধু কই? বন্ধু? কোনটার কথা কইতেছো? ওই রাস্তায় বসে আছে যেটা, নাকি ঘরের ভিতরে যেটা? হইছে হইছে, আমার উত্তর আমি পাইছি। এখন আপনার যদি মন চায় ঘরের ভিতরে যান, আর যদি না মন চায় তাহলে এখানেই দাঁড়ায় থাকেন। এখন আমার যাইতে দেন। কামটা দেখছেন? হ্যাঁ, বাদল মামা, ও বাদল মামা, বাদল মামা। কি ব্যাপার, চেঁচামেচি করছেন কেন? কে আপনি? আমি আমি নীরব। আপনি নীরব তো নীরব থাকুন না, এত চেঁচামেচি করছেন কেন? কাকে খুঁজছেন? না মানে বাদল মামাকে খুঁজতেছিলাম। বাদল মামা? বাদল মামা কি আগের থেকেই মামা, নাকি ভাই থেকে মামা হলো? না 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 না, আমার আগে থেকে মামা ছিল। কি এসেছে রে? তোমার ভাগিনা। হারামজাদা সাজ্জাদ কি আবার এসেছে? কই, কোথায় আমার বাগিনা? মামা বলেই তো ডাকাডাকি করছে। কি হলো বলেন? না মানে বাদল ভাই কি? মামা। আমি তোর মামা লাগি? সারা জীবন ভাই ভাই বলতে বলতে আমার মাথা খালি, আর এখন রাতারাতি আমি তোদের মামা হয়ে গেলাম? দাঁড়া। কিরে তুই এখন এখানে দাঁড়িয়ে স্টাইল করতেছস? তোর না রাস্তার মোড়ে যাওয়ার কথা ছিল? আমার কি কাইয়ার কোনো কাজ নাই? সকাল দুপুর আমি স্টাইলিং মারবো, সংসারের কাজ কি তুই এসে কইরা দিয়ে যাস? আচ্ছা রাখ, শুন, ঘটনা একটা গইটা গেছে। কি করলো আবার? আমাকে বাদন মামা আছে না, ও ওর বাগনি নীলারে নিয়া আমাকে গ্রামে আইছে। হ্যাঁ কি কইলি? কি কইলাম আবার? কইলাম বাদন মামার বাগনি নীলা। নীলা ঠিক আছে, কিন্তু বাদল আবার কবে থেকে তোর মামা হইলো? না মানে মামা আর ভাই তো একই কথা। চল এখন যেতে হবে, নীরব পয়সা আছে একা একা। আরে দাঁড়া, আগে ফাইনাল কর, মামা নাকি ভাই? মহা মুশকিল তো, মামা নাকি ভাই, তাদের তোর এত সমস্যা কি? সমস্যা আছে, আগে তুই ঠিক কর ভাই নাকি মামা। মামা ভাই মামা। আচ্ছা চল, যখন তোদের সামনে থাকবে তখন ধরে ভাই ডাকবো, আর যখন নীলার সামনে থাকবে তখন ধরে আমি মামা বলে ডাকবো, ঠিক আছে? না ঠিক নাই, একটা মানুষ কখনো ভাই কখনো মামা হয় কিভাবে?
আরে এত বেকার দেওয়ার সময় নাই, তুই যাবে কিনা সেটা বল। যাব, ঠিক আছে, চল, তোর বিচার হবে নীরবের সামনে। তোর বিচার হবে নীরবের সামনে, চল। চল। উমা গো, কোমরটা মনে হয় একদম ভাঙে গেছে। এই তুমি এমন উসাইল বোল্টের মতন দৌড়াইতেছো কি লিগা? আরে হুসাইন বোল্ট আবার কে? আরে আগে আমার তুলবা তো। আচ্ছা এইবার বলো, কি বলবো? হুসাইন বোল্টটা কে? আরে ওইসব কথা পরে, আগে তুমি বলো এই ভর দুপুরবেলা তুমি এভাবে দৌড়াইতেছিলা কেন? আরে আর বলো না, গেছিলাম বাদল মামার বাড়িতে, কিছু কইলাম না, ধরলাম না আমারে। দাঁড়াও দাঁড়াও, বাদল ভাই আবার কবে থেকে তোমার মামা হইলো? দেখো বাদল ভাই না মানে মামা, ও হচ্ছে আমাদের বাবাদের বন্ধু। আমি বাদল ভাই বলি কিভাবে? ঠিক সময় বিয়ে করলে আমাদের মতো পোলা হইতো, আর ওর পোলা হইতো আমাদের বন্ধু, আর ওর মাইয়া হইতো আমাদের বান্ধবী। আহা, বাদল ভাইরে ভাই ডাকার জন্য বাবাদের কাছ থেকে তো কম মাইর খাও নাই, তখন তো বাদল ভাইরে মামা ডাকো নাই। এখন এমন কি হইলো যে বাদল ভাইরে মামা ডাকতেছো? আর ডাকলে মামা ডাকবা কেন, কাকা ডাকবা। ঠিকই তো, মামা কেমনে হইলো? আচ্ছা যাই হোক, বাদ দাও, পরে বুঝাই মনে। এখন বলো, তুমি কই যাইতেছো এই ভোর দুপুরে? আর তোমারে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। থাক, আর পাম দিতে হইব না। আমি বাদল মামা ধরু বাদল ভাইয়ের বাড়ি যাইতেছি। সরো তো, তোমাদের সাথে থাকতে থাকতে না আমিও পাগল হয়ে যাইতেছি, সরো। আরে পাগল তো আমিও হয়ে যাইতেছি বাদল মামার মানে বাদল ভাইয়ের বাগনির দেখা। আরে মামা, তুমি আবার এই ভর দুপুরবেলা কই যাচ্ছ? কই যাইতেছি তুই বুঝোস নাই? এই বান্দরগুলোর একটা চরম শিক্ষা দিতে হইব। ওরা আশকারা পায়ে একদম মাথা উঠে গেছে, ওরা একটা আজকে শিক্ষা দিতে হইব। কে আবার মাথা উঠলো কাকা? কই কাকা, বললেন না তো মাথায় আবার কে উঠলো? এই এলাকায় কিছু বান্দর আছে না, এই বান্দরগুলা মাথা উঠে গেছে গা, ওরা একটা বিহিত করতে হইব। এলাকার বান্দররা আবার কি করলো? বলা নাই কওয়া নাই, হঠাৎ করে মামা ডাকা শুরু করছে। বলো তো কেমনটা লাগে? কেমন আর লাগবো, এতদিন কাকা থেকে ভাই ডাক শুনছেন, এখন নাইলে মামা ডাক শুনবেন। এইটা কেমন কথা বলে তুমি আশা? আশা ভুলটা কি কইলো মামা? ও তো আইসাই তোমাকে কি বইলা ডাকলো, বাদল কাকা, আর অথচ ওরা তোমাকে কোন হিসাবে মামা বইলা ডাকে? শেষ, আমার সব শেষ। হারামজাদাররা আমার বাগনির বন্ধু আমার শত্রু বানিয়ে দিছে। আজকে আমি ওদের পায়ালি, আজকে মজা ওদেরকে আমি বুঝামো। পায়ের জ্বালা কত আর মামার জ্বালা কত। কাকা, আবার কি কইবা? এই দুপুরবেলা আপনি রইদে পুরা পুরা গ্রাম খুঁজবেন, আপনি জানেন ওরা কই আছে? জানান লাগবো না, দরকার হইলে পুরা গ্রাম খুঁজা বাড়ি করুম। আমারে মামা কয় আমার লগে মস্কারা। আপনার পুরা গ্রামও খুঁজন লাগবো না, আর এই রইদে পুরা ছায়া হওয়া লাগবো না। আমি কইতাছি ওই যে উত্তর পাড়ার বাগানে আছে না, ওরা বইসা আড্ডা দিতেছে, ওইখানে গেলেই পাইবেন। তো হাসো, প্রাণ খুলে আসো, আজকে বান্ধবগুলোর কাছে পাই, দেখামু মামা ডাকার মজাটা। কিরে, কি শুরু করলি তোরা? কেন আমরা আবার কি শুরু করলাম? বাদল ভাইরে হঠাৎ করে মামা ডাকা শুরু করলে কেন? আমি না হয় অনেক কিছু চিন্তা ভাবনা কইরা বাদল ভাইয়ের মামা ডাকা শুরু করলাম, কিন্তু ও কি ভাইবা মামা ডাকা শুরু করলো? অনেক কিছু পাইবা, তা কি কি পাইবা বাদল বাইরে মামা ডাকা শুরু করলি? আচ্ছা, হঠাৎ করে যদি বাদল ভাই পিছনে এসে দাঁড়ায় তাহলে মামা ডাকবি না ভাই ডাকবি? কেন মামা ভাই বলে রাখবি নাকি রে? এই এই খালি এক আমাকে মামা ডাকার ইচ্ছে হলো তোর কবে থেকে? এই রে তুই বল। আমি কিছু করি নাই তো, সাজ্জাতে মামা মামা কইলো। সাজ্জাদ মামা কইলো, তা তুইও মামা বললি? না না, সব সময় তো বাই ডাকি, আজকে হঠাৎ করে মামা ডাকতে কেমন জানি ভালো লাগতেছে। বল, তুই বল, তুই কি কারণে মামা বললি আমাকে? দেখো বাদল ভাই, কোনোভাবেই ভাই হবে না। মামা ক বাদল মামা, তোমার সাথে আমার কই দেখা হইছে? কেন রাস্তায়? তোমার সাথে কে ছিল? আমার বাগনি নীলা। আচ্ছা দেখো মামা, নীলা আমরা সমবয়সী, এখন নীলার সামনে তোমারে যদি বাদল ভাই কইয়া ডাকি, তাইলে ওর কাছে তোমার সম্মানটা কই যাইব? ও ভাববো কি আমার মামার ওই গ্রামে কোনো সম্মান নাই। আমি কিন্তু অন্য কিছু ভাইবা মামা ডাকি না। তোর কথা যুক্তি আছে, কিন্তু নীরব আমাকে কেন বললো মামা বলে? এই নীরব, তুই বল, কেন আমাকে মামা বলে ডাকলি? দেখো মামা, এত ভাববার দরকার নাই, দেখো তোমার জন্য কি নিয়ে আইছি। এই বুঝতে চাচ্ছিস আমারে? মামা এটা কোনো কথা কইলা? তাইলে অহন তো আমার বাগনি
আমার সাথে নাই, তাহলে এখন তোরা আমারে কেন মামা বললি? প্র্যাকটিস মামা, প্র্যাকটিস। এখন যদি প্র্যাকটিস না করি, নীলার সামনে যদি তোমার ভাই বলে ফেলি, তখন তোমার মান সম্মান কই যাইব? তখন আমি পরে বুঝবো। এই রুবেল, চল তুই আমার লাগে চল। হ্যালো, কে? আপনি আমাকে চিনবেন না, আমি চিনব না? কিন্তু আমি আপনাকে ঠিকই চিনি। আমার নাম্বার পেলেন কোথায়? যেহেতু আমি আপনার বিষয়ে সব খবরই রাখি, তো আপনার নাম্বার জোগাড় করা আমার জন্য তেমন কোনো বড় বিষয় না। ও, কিন্তু আমি যে অপরিচিত কার সাথে কথা বলি না। অপরিচিত হলাম কিভাবে? যেহেতু আমি আপনাকে চিনি না, সেহেতু আপনি আমার অপরিচিতই। কিন্তু আমি তো আপনাকে চিনি, আপনাকে দেখি, আপনার সম্পর্কে সবই জানি। কোথায় দেখেন আর কি জানেন আমার সম্পর্কে? এই যেমন ধরেন আপনার 2টা বন্ধু আছে এবং আপনি সারা দিন তাদের নিয়ে ঘুরে বেড়ান। ও, তাই নাকি? আমার সব খবরই তো রাখেন, দেখা যায়। অনেক সুন্দর। এখন থেকে সব সময় ছুটিতেই আমাদের গ্রামে চলে আসবি, বুঝছস? প্রতিবার আমি তোমাদের গ্রামে আসবো। আচ্ছা ঠিক আছে। কই যাও তোমরা? কোথাও না, নীলা প্রথম গ্রামে আসছে তো, তাই ওকে একটু গ্রামটা ঘুরাই দেখাই যাচ্ছে। আমাদের গ্রাম কি ভালো লাগবে শহরের মেয়ের কাছে? কেন ভালো লাগবে না? আমিও তো ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি। আর তাছাড়া যে গ্রামের মানুষ এত ভালো, সেই গ্রামে কি ভালো না লেগে পারে? তো এত তাড়াতাড়ি কিভাবে বুঝলেন আমাদের গ্রামের মানুষ যে এত ভালো? গ্রামের মানুষ ভালো কি না তা দেখার জন্য গ্রামের প্রত্যেকটা বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর যে গ্রামে আসার মতন মেয়ে আছে, সেই গ্রামের মানুষও আসার মতন। আর তাছাড়া আর কিছুই না, তোমার জন্য ভাইয়া বাড়িতে অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি বাড়িতে যাও। হ্যাঁ ঠিক আছে, আমি গেলাম। এখনো তুই কাজ করতেছিস? কাজ করব না তো কি করব? কাজ না করলে খাবো কি? হয়েছে। আশা বললো তুই নাকি আমার জন্য অনেকক্ষণ যাবত ওয়েট করতেছিস। কই না তো, তবে তোর কাছে একটু দরকার আছে, তোকে নিয়ে বিকাল টাইমে একটু ঘুরতে যাব। তাহলে আশা এটা বললো কেন? ওর কথা আর বলিস না, যত বড় হয়েছে ওর ছেলে মানুষ কি তত বাড়তাছে। ওকে নিয়ে আমার যত চিন্তা, বিয়েটা দিতে পারলেই আমি মরে গেলেও শান্তি পাবো। হ, যত তাড়াতাড়ি সম্ভব ওরে বিয়েটা দিয়ে দে। তোর সাথে আমার একটু জরুরি কথা আছে। কি বলবি বল। এখানে না, চল বাড়িতে চল। আরে বাড়িতে গেলে কাজ করবে কে? আরে আয় তো, পরে কাজ করিস, চল। চল। কি করতেছ আশা? কিছু করতেছি না, আগে আপনি কোন এত সাইজা গুজা কই যাইতেছেন? কই সাজুগুজু করলাম, আজ একটু স্মার্ট হয়ে বাইরিলাম, দেখি কারণ নজর টজর কাটতে পারি নাকি। কেন আপনি আবার কার নজর কাটতে ইচ্ছা হইলো? তুমিও গ্রামে থাকতে থাকতে আশা তোমারও মাথাটা গেছে। আচ্ছা বাদ দেন, আসেন আমরা 3জন মিলা গল্প করি। আমরা তিনজন আবার পাইলাম কই? আমরা তো 2জন। আপনার না চশমাটা পইরা চোখটা অন্ধ হয়ে গেছে। এখানে আপনি, নীলা, আমি 3জন হয়, তাই না? আরে ও তো কথাই কইতেছে না, তাইলে কিভাবে বুঝবো ও আছে আমাদের সাথে? আরে নীলা প্রথম গ্রামে আসছে, তাই ও সবারই চিন্তাছে না। আপনি বসেন, আপনার সাথে পরিচয় করাই দিই। তার আগে বলো কোথায় বসবো? এত ঢং কইরো না, তোমার যে পাশে মন চায় সেই পাশে বসো। ভাইয়া ঘুমায় পড়ছো? না রে, ঘুমাই নাই। আইসো, হুম কি বলবি? কিছু বলবি? হুম আমারও তোর সাথে কিছু কথা ছিল, ভাবছিলাম সকালে বলবো। তাইলে ভাইয়া তুমি আগে বলো।
দেখ বোন, তুই ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নাই। আমি যতই চাই তোকে কাছে রাখবো, কিন্তু কাছে রাখতে পারবো না। তোর তো বয়স হয়ে গেছে, তোকে তো বিয়ে দিতে হবে। ভাইয়া আমি নীরবকে ভালোবাসি। আমি জানি, কিন্তু নীরব কি তোকে ভালোবাসে? হ্যাঁ অনেক ভালোবাসে, আর আমার বিশ্বাস ওকে বিয়ের কথা বললে ও না করবে না, ও খুশি হবে। দেখো ও মনে মনে এটাই চায়, কিন্তু তোমার ভয়ে বলতে পারে না। আমিও চাই তোদের বিয়ে হোক, তোরা ভালো থাক, কিন্তু ও যদি রাজি না হয়, আমি চাই না আমাদের বন্ধুত্ব নষ্ট হোক। তাই আগে তোর কাছে জেনে নিলাম। কিন্তু যা, এখন অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়। সময় বুঝে কাল ওর সাথে কথা বলে নিব। যদি রাজি থাকে তাহলে কাকা কাকির সাথে কথা বলে তোদের বিয়ে ফাইনাল করে দেবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি তাহলে আমি ঘুমাও, আমি গেলাম। কিরে কি হইছে, এত জরুরি ফোন? না তেমন কিছু না, তবে তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে। তাইলে কারাই আছিস কোন কো? তাহলে এখানে আয়, বস। আসার তো বয়স হয়ে গেছে, ওরে তো একটা বিয়ে দিতে হবে। ও মেয়ে মানুষগুলো দেখতে দেখতে একটিলেই বড় হয়ে যায়। আমিও জানি যতটুকু নীরব আশাকে ভালোবাসে, আশাও নীরবকে ভালোবাসে। আমি চাচ্ছিলাম আর দুজন মিলে কাকাকের কাছে বইলেই দিই। না রে, আগে আমি নীরবের সাথে কথা বলে নিই। ও যদি রাজি থাকে তাহলে আমি কাকা কাকির সাথে কথা বলবো। তাইলে আর বসে রয়েছি কেন এখানে, চল। চল। আমি কিন্তু আগামী সপ্তাহে চলে যাব। আমি যাবার আগেই তুমি আমাকে আমাদের বিয়ের কথা বলবে। আমি তো আর কথা বলবো না, ডিরেক্ট মা বাবাকে তোমার মামার কাছে পাঠিয়ে দেবো, ঠিক আছে না? জি ঠিক আছে। কিরে কি হয়েছে, কাঁদতাছিস কেন? ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। আশা কোথায়? এই তো আমার রুমে শুয়ে আছে, দেখো। যাও ভিতরে যাও। ঠিক আছে ভাইয়া। এই ভর দুপুর বেলা শুয়ে আছো, শরীর খারাপ তোমার? না এমনি। আর তুই হঠাৎ আমার বাড়িতে?
কি রে, তোর তো আজকে অনেক খুশি খুশি লাগতেছে, কি এটা ব্যাপার? বলার জন্যই তো আসছি। নীরবের সাথে আমার বিয়ে হবে, আর আজকে দুপুরে মা চলে আসবে। তুমি চলো আমার সাথে। না রে, তুই যা, আমি কালকে তোর বাড়িতে যাব। তুমি বললেই হবে, চলো আমার সাথে। না, তুই যা, আমি বিকালে তোর সাথে দেখা করব। বিকেলে? না না, বিকেলে না, বিকেলে তো আমি নীরবের সাথে দেখা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বিকেলে নদীর পাড়ে ব্রিজের নিচে চলে এসো, ঠিক আছে? ঠিক আছে, যা তুই এখন। আচ্ছা তাহলে আমি এখন যাই। আচ্ছা, তুমি কিন্তু বিকেলে সময় মতন চলে এসো। হ্যাঁ চলে আসবো, যা। ঠিক আছে। আমি রাতের গাড়িতেই ঢাকা যাচ্ছি কেনাকাটা করার জন্য। তোমার কিছু লাগবে কিনা বলে দাও। আমার কিছু লাগবে না, তুমি শুধু বিকেলের মধ্যে ফিরে এসো, তাতেই হবে। আর হ্যাঁ, মা কিন্তু দুপুরেই চলে আসবে। হ্যাঁ, আমি চলে যাচ্ছি, আর সন্ধ্যার মধ্যে বাড়ি চলে যেও। আমি এখন যাব না, আমার এখানে একটু কাজ আছে। এখানে আবার কিসের কাজ? আছে, আমার খুব প্রিয় একজন আসবে, খুব কাছের একজন। বাবা, আমার থেকেও কাছের কেউ আছে নাকি? আছে। কই, এতদিন তো বললে না। আছে, কিন্তু এখন বলবো না। ঠিক আছে, আমি গেলাম, আর সন্ধ্যার আগে কিন্তু বাড়ি চলে যেও। জি মশাই, চলে যাব। ঠিক আছে। হারিয়েছি তোকে, হারিয়েছি, পারি না আজ আর ভাবতে আমি। এই তো সেদিন হাতে হাতে রেখে পথ চলেছি দুজন একই সাথে। আজ তুই বহু দূরে, দেখছিস ওই তারা হয়ে। আজ তুই বহু দূরে, দেখছিস ওই তারা হয়ে। তোর কারণে আজও বেঁচে আছি, তোর কারণে, তোর আশায়, তোর কারণে স্মৃতি পাহারা দেয়, তোর কারণে আজও কাঁদায়। ভেবে ভেবে ক্লান্ত আমি, স্মৃতির বোঝা কাঁধে নিয়ে পথ চলি পথের খোঁজে। ভুলতে চাই তবু পরে মনে, ও ভেবে ভেবে ক্লান্ত আমি, স্মৃতির বোঝা কাঁধে নিয়ে পথ চলি
পথের খোঁজে ভুলতে চাই তবু পরে মনে আজ তুই বহু দূরে দেখছিস ওই তারা হয়ে আজ তুই বহু দূরে দেখছিস ওই তারা হয়ে তোর কারণে আজও বেঁচে আছি তোর কারণে তোর আশায় তোর কারণে স্মৃতি পাহারা দেয় তোর কারণে আজও কাঁদায়। কখন এসেছো? কিছুক্ষণ হলো। আমার সাথে কিছু কথা বলার ছিল, হয়তো আর কখনোই বলতে পারবো না, তাই বলতে এসেছি। কেন, কোথাও যাইতেছো নাকি? মানুষ কখন কে কোথায় যায় সেটা কেউ বলতে পারে বলো? কি বলবি? আমি তোমাকে ভালোবাসি। আমি জানি, আর তুমি হয়তো এটা জানো। আমি নীলাকে ছাড়া এখন কিছু ভাবতে পারি না, আর হয়তো ভাবতেও পারবো না। হ্যাঁ, আমিও জানি, আর এখন এটাও জানি যে আমার কথা শোনার মতন তোমার কোনো ইচ্ছা নাই। কিন্তু কি করব বলো, এত বড় বোঝা আমি আর নিতে পারছি না। এত কষ্ট, এত অভিমান, এত অভিযোগ আমি আর নিতে পারছি না। প্রতিটা মুহূর্ত নিজের সাথে লড়াই করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, হেরে গেছি নিজের কাছে। কিসের লড়াই করছো তুমি? পাওয়া না পাওয়ার? শুধু পাওয়া না পাওয়ার লড়াই হলে হয়তো বা এতদিনে জিতে যেতাম। ছোটবেলা থেকেই তো সবকিছু হারিয়ে এসেছি। ছোটবেলায় নিজের বাবা মাকে হারিয়েছি, এর থেকে বড় কষ্ট আর কি আছে বলো? কিন্তু সত্য মিথ্যের লড়াইয়ে আজ আমি হেরে গেছি, তাই সত্যিটা বলতে আসছি তোমার কাছে। সেদিন নীলা দুর্ঘটনায় মারা যায়নি। আমি জানি, আর আমি এও জানি সেদিন নীলাকে পিছন থেকে ধাক্কাটা তুমিই দিছো। কিরে, এখন ওই জায়গায় বসে আসোস? তোমার অপেক্ষায়। ওঠ, বাড়িতে যাবি না? হ্যাঁ, যাবো তো। আচ্ছা। তোমাদের গানটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, দেখ ওই যে ওই পাশটা অনেক সুন্দর। হ্যাঁ, সামনে দেখ, সামনে কিন্তু আরো বেশি সুন্দর। এই যে জায়গাগুলো কিন্তু আমার খুব পছন্দ। হ্যাঁ, খুব সুন্দর না? তুমি সব জানো, তাহলে এতদিন আমাকে কেন শাস্তি দাও নাই? কি করে দেব? নীলাকে হারানোর পরে বুঝতে পেরেছি ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা কতটুকু। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? ক্ষমা? ক্ষমা তো তোমার কাছে চাওয়া উচিত আমার। আশা, কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কেন? একটা অপরাধ বোধ তিলে তিলে খাচ্ছে আমাকে, কোনোভাবেই নিজেকে সামলাতে পারছি না। চোখের সামনে তোমার এই পরিণতি আমি আর মেনে নিতে পারছি না। তোমার কষ্টগুলি দ্বিগুণ হয়ে এই বুকটার মাঝে আঘাত করছে। আমি হেরে গেলাম নিজের কাছে, হেরে গেলাম নিজের এই কুৎসিত মনটার কাছে। তুমি কেন এমন করলে? আমি এই দিনটার অপেক্ষা ছিলাম তুমি নিজের ভুল বুঝতে পারে যেদিন আমার কাছে ক্ষমা চাইতে আসবে, সেদিন আমি তোমাকে ক্ষমা করে আমার বুকে টেনে নিব। তুমি কেন এমন করলে আশা? সৃষ্টিকর্তা না আসলে খুব অদ্ভুত। দেখো, যখন দেবার ছিল তখন সব কিছু কেড়ে নিল, আর যখন চলে যাবার সময় তখন
দু হাত ভরে দেয়, দু হাত ভরে দেয়। তুইও আজ চলে গেলি, আমাকে একা করে। বুঝলি না, বুঝতেও দিলি না, পারবি তুই ক্ষমা করতে। ও তুইও আজ চলে গেলি, আমাকে একা করে। বুঝলি না, বুঝতেও দিলি না, পারবি তুই ক্ষমা করতে। আজ তুই বহু দূরে, দেখছিস ওই তারা হয়ে। আজ তুই বহু দূরে, দেখছিস ওই তারা হয়ে। তোর কারণে আজও বেঁচে আছি, তোর কারণে, তোর আশা